এভরিওয়ান, তো আমি দেবলীনা। অনেক দিন পর এই ব্লগটা আমি করলাম। তো আজকে ব্লগটার করার কারণ হচ্ছে তোমাদের অনেক কিছু কথা আমি বলতে চাই, তো সেই কারণে ব্লগটা করলাম। কথাটা হলো, দেখো, আমাদের মানুষের লাইফে অনেক রকম অনেক কিছু ঘটনা অনেক সময় ঘটে থাকে। আমাদের মেয়েদের লাইফে একটু সবাই বলে হয়তো সব থেকে বেশি ঘটনা ঘটে, এরকম বলে কোনো ব্যাপার হয় না। মেয়ে হোক কি ছেলে হোক, প্রত্যেকের লাইফে কিছু না কিছু একটা ঘটনা ঘটে। কিন্তু আমাদের লাইফে যে জিনিসগুলো যে ঘটে, যেগুলোর জন্য আমরা অনেক কারণে চিন্তা করি, টেনশন করি, অনেক কিছু আমাদের লাইফের ওপর দিয়ে সেগুলো চলে যায়, বেশিরভাগটা কি তোমরা এটা ভেবে দেখেছো যে মানুষের জন্য অনেক সময় এই কারণগুলো হয়? কারণ আমাদের পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে, সেই মানুষগুলো আমাদের কোণঠাসা করে দেয় তাদের কথার দ্বারা, তাদের ভাষার দ্বারা, তাদের কথা বলার ধরন, তারা যেরকম হিসাবে আমাদের সাথে মেশে, সেই জিনিসগুলো আমরা মাইন্ডে চিন্তা করতে থাকি, তার জন্য আমরা কোণঠাসা হয়ে যাই। আমরা সেটা কেন করব? আমরা কেন নিজেদের মতে চলবো না? মানুষের মতে যদি আমরা সব সময় চলতে থাকি, তাদের কথা যদি সব সময় আমরা শুনে চলি, একটা কোণঠাসার মতন হয়ে যায়, তাহলে আমাদের লাইফে তো চিন্তা, কষ্ট, দুঃখ কোনোদিনই কাটবে না। আমরা সেগুলোকে যদি সরিয়ে দিয়ে নিজেদের মতে চলার চেষ্টা করি, তাহলে আমাদের লাইফে কখনো কোনো দুঃখ কষ্ট কিছু থাকবে না। হ্যাঁ, আমাদের লাইফের মধ্যে অনেক রকম অনেক সময় হয়তো বিপদ আসে, সেটাকে আমরা নিজেরা কাটানোর চেষ্টা করব। কাউকে বলে 5 জনের 5 রকম কথা শুনে সেই কথার দ্বারা আমাদের 5 রকম মাথার মধ্যে বুদ্ধি আসবে, সেই কাজটাকে যে আমরা কোনোভাবে সরিয়ে নিজস্ব বুদ্ধিটা দিয়ে যে কাজটা করব, সেটা আমাদের মাথার মধ্যে সেই জিনিসটা আসবেই না। তার জন্য মানুষের কথা না শুনে নিজের মতে চলো, নিজের কথা শোনো, নিজে যেটা মাথায় আসে সেটা করো। কারুর পরামর্শে কখনো কাজ করো না, বা কারুর পরামর্শে এমনভাবে তোমরা কথা শুনো না যাতে নিজের জীবনে কোণঠাসার মতন তোমরা হয়ে যাও। তাই জন্য আমি তোমাদের এই ব্লগটা করলাম। শুধুমাত্র অনেকেই যারা আমার এই ব্লগটা দেখছো, অবশ্যই আমার এই কথাগুলো তোমরা জানো, অবশ্য নিজেরাও তোমরা জানো যে মানুষের কথা না শুনে নিজেদের কথাটাই শোনা উচিত। কারণ আমাদের মাথার মধ্যে বুদ্ধি নেই তা নয়, নিজেদের মাথার মধ্যে আমাদের যথেষ্ট বুদ্ধি আছে চলার মতো, কিভাবে চলাফেরা করতে হয় সে সব কিছু। তা বলে মানুষের কথা শুনে আমরা সেই জিনিসগুলোকে তাদের মতন করে বদলে ফেলতে পারি না, বা আমাদের নিজের লাইফটাকে তাদের মতন করতে পারি না। কেন আমরা মানুষের কথা শুনবো? আমাদের নিজের যেটা মনে হয় আমরা সেটাই করব, কারণ আমরা ভালো বুঝতে জানি লোকের কথা শুনে নিজের জীবন কখনো কেউ বদলানোর চেষ্টা করবে না। নিজেদের যেটা মনে হয় সেটা শুনবে, যতটুকুনি শোনার দরকার মানুষের কথা শুনবে, কিন্তু এর থেকে বেশি না। যাতে কোণঠাসা হয়ে যাও সেই রকম কোনো রকম তোমরা কিছু শোনার চেষ্টা করবে না। তোমাদের কাছে এই ব্লগটা করলাম শুধুমাত্র এই কয়েকটা কথা বলার জন্যই, কারণ আমার তো ব্লগ সেরকম করা হয় না। তাও আমি আজকে অনেক দিন, প্রায় কি অনেকগুলো মাস পর আমি এই ব্লগটা করলাম, কিছু কথা কিছু জিনিস তোমাদের জানানোর জন্য। কারণ আমার লাইফে অনেক কিছু অনেক রকম কিছু ঘটছে, অনেক মানুষের কথাও আসছে, সব কিছু আমি নিজের মতে চলি সব সময়। আমার যেটা মনে হয়, আমার যেটা মাইন্ডে আছে আমি সেটা করি। আমি কারুর মতে চলি না, কারুর কথা শুনে চলি না। এতে যে কি বুঝবে, কে কি করবে, কে কি ভাবলো, আমার তাতে কোনো যায় আসে না। সেই রকম তোমরাও হতে শেখো, নিজের মতে চলতে শেখো। তো বাই গাইজ, আবারও আমি তোমাদেরকে অনেক ভালোভাবে কথা বলার জন্য আবারও অন্য সময় ব্লগ করব, অন্য সময় কথা বলবো। তো এই ব্লগটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দেবলীনা 283 অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড সবাই দেখো। অ্যান্ড বাই গাইজ, ভালো থেকো। এই কথাগুলো তোমরাও কিন্তু মাইন্ডের মধ্যে রেখো। অবশ্য তোমাদের মাইন্ডের মধ্যে কি রাখতে, তোমরা হয়তো এইসব কথাগুলো জানো, তা আমি বলে দিলাম। তো ভালো থেকো, বাই গাইজ।